আসার আগে তোমার ডেড বডির রেড হয়েছে, ডেড হয়েছে, ঠিক কিনা বলেন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ। কখন হবে জলদি, কখন নাইলে সর্বনাশ। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। রাত্রে সবাই আমার ঘরে, রাত্রে সবাই লাশের ভয়ে আমার ঘরে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার শক্তি আর বড় নিঃশ্বাস যতক্ষণ আছে, যতক্ষণ চেয়ার আছে, একটু চিন্তা করবেন আপনার পরদাদা, একটু চিন্তা করবেন মিস্টার ব্রাউন, একটু চিন্তা করবেন নমরুদ, একটু চিন্তা করবেন ডব্লিউ বুশ, ঠিক কিনা বলেন? এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আপনি গুনাহ করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, হায়াতের আগে মউত। তোমার ডেড বডি আগেই ঠিকানা হয়েছে। তোমাকে যখন প্রেরণ করা হলো, এই প্রেরণের আগে রূহের জগতে তোমার ঠিকানা সব লেখা হয়েছে মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। এর মধ্যে তুমি শাশুড়িকে কষ্ট দিবা, সন্তানকে কষ্ট দিবা, টিভি দেখবা, আর না গুনাহ করবা। কোন কাজ করবা? তুমি আবু বকরের আদর্শ নিবা, না ওই খেলোয়াড়দের আদর্শ নিবা, না নাস্তিকদের আদর্শ নিবা? যার আদর্শ নিবে তার সাথেই তোমার জান্নাত জাহান্নাম হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাদৃশ্য যার সাথে জান্নাত জাহান্নামও তার সাথে। এই জন্য নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের আদালতকে প্রশ্ন করো যে তোমার হায়াত শুরু হওয়ার আগে মউতের ডেট হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। হায়াত হলো 5 প্রকার। 1 নম্বর হলো রূহের জগতের হায়াত, 2 নম্বর হলো মায়ের পেটের হায়াত, 3 নম্বর হলো দুনিয়ার হায়াত, 4 নম্বর হলো কবরের হায়াত, 5 নম্বর হলো হাসরের হায়াত। আপনার আসল যে হায়াত, হাসরের হায়াত, এই হায়াতের জন্য মাত্র 3টা কাজ করবেন। 1 নম্বর হলো সদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা যেখানে টাকা দেওয়া যায় দিয়ে দিবেন হালাল পন্থায়, ওই মাজারে আর ওই বাজারে, আর নর্তকীদের ডান্সের গানের মঞ্চে, এই জায়গায় না, যেখানে সব হবে গ্যারান্টি আছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি নেকির কাজ করেছি, এমন জায়গায় দিবেন। 2 নম্বর আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন। 3 নম্বর আপনি নিজে সুসন্তান জন্ম দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এই 3টা কাজ করলে